Hello everyone, welcome to my channel World of NCERT. In today's class, we will see what is phrasal verb. অনেকে আপনারা বলেছিলেন যে ফ্রেজাল ভার্ব নিয়ে একটা ক্লাস করতে। ফ্রেজাল ভার্ব ইংলিশ গ্রামার পোর্শনে একটা ইম্পর্ট্যান্ট পার্ট, যেটার মধ্যে আমরা দেখি যে ফ্রেজাল ভার্ব শব্দগুলি ইউজ করে কিভাবে ফ্লুয়েন্ট ইংলিশ বা প্রপার ইংলিশ লেখা যায় এবং বিভিন্ন রকম সেন্টেন্স ক্রিয়েট করা যায় উইদাউট ইউজিং এক্স্যাক্ট ওয়ার্ডস। আমরা ফ্রেজাল ভার্ব যদি ইউজ করি তাহলে একটু সুন্দর হয় দেখতে সেন্টেন্সগুলি। নাও কথা হচ্ছে ফ্রেজাল ভার্ব কি, তাই আমরা আজকের ভিডিওতে দেখব এবং এই ভিডিওটা ফ্রেজাল ভার্বটা আমরা কি তা বিশদে আলোচনা করব, কিছু এক্সাম্পলসও দেখব। আর এই ভিডিওটা কন্টিনিউ হবে, এটা 3-4টা পার্ট আসবে, কারণ ফ্রেজাল ভার্বের এরিয়াটা অনেক ভাস্ট, যেটাকে নিয়ে একটা ভিডিওতে আমি কমপ্লিট করতে পারবো না। তো আজকে শুরু করছি এটা দিয়ে যে ফ্রেজাল ভার্বটা কি সেটা আগে আমরা বুঝবো, তারপর ডাইরেক্ট ফ্রেজাল ভার্বে যাব। কিন্তু ফ্রেজাল ভার্ব জিনিসটা কি এটা না বুঝে যদি ডাইরেক্ট মুখস্থ করতে থাকি তাহলে একটু ডিফিকাল্ট হবে। আর ফ্রেজাল ভার্ব সব কয়টা ইংলিশ এক্সামের জন্যে, যেটা কম্পিটিটিভ এক্সামের একটা পার্ট, এবং যদি আপনি ভালো করে ফ্রেজাল ভার্বটা বুঝেন তাহলে অনেক ক্ষেত্রেই আপনার সুবিধা হবে। যেমন বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম ইনক্লুডিং ত্রিপুরা টেট অলসো। সো দেখি কি ফ্রেজাল ভার্বটা। তো প্রথমেই বলছে এ ফ্রেজাল ভার্ব ইজ এ কম্বিনেশন অফ ভার্ব অ্যান্ড ওয়ান অর মোর পার্টিকলস, prepositions or adverbs that together create a meaning different from the original verb. So original verb বলতে আমরা যেটাকে বুঝি, ভার্ব কাকে বলে, কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, যে কোনো রকম অ্যাকশন ওয়ার্ডসকে আমরা ভার্ব বলি। তো ফ্রেজাল ভার্বগুলি এই দুইটা কম্বিনেশন হয়, একটা ওয়ার্ড দিয়ে ফ্রেজাল ভার্ব হয় না। দুইটা জিনিস আমরা, একটা ভার্ব থাকবে আর আরেকটা আমরা কি করি, একটা পার্টিকল বা কোনো একটা অ্যাডভার্ব বা প্রিপোজিশন এর সাথে আমরা যোগ করে দিই। যেমন কাম অ্যাক্রস, কল অফ, লাইক দ্যাট। অফ ইজ এ প্রিপোজিশন, কল ইজ এ ভার্ব। তো আমরা এরকম দুইটা, একটা ভার্ব একটা প্রিপোজিশন যুক্ত করে একটা ফ্রেজাল ভার্ব বানাই, যেটা কি করে টুগেদার ক্রিয়েট এ মিনিং। দুইটা ওয়ার্ড মিলে একটা নতুন শব্দের উৎপত্তি হয়, ডিফারেন্ট ফ্রম দ্য অরিজিনাল ভার্ব। অ্যাকচুয়ালি ডিফারেন্ট থাকে দুইটা থেকে। কিরকম ভাবে, যেমন দেখো এখানে একটা উদাহরণ আমি দেখাচ্ছি। এখানে লেখা আছে টার্ন অফ। তো টার্ন অফ মানে কি? টার্ন অফ কথার মানে হচ্ছে নিভিয়ে ফেলা। টার্ন অফ দ্য লাইটস, সরি দ্যাট ওয়ান। ইয়েস। তো আমরা যখন বলছি টার্ন অফ দ্য লাইটস, তখন টার্ন কথার মানে হচ্ছে টার্ন করা, মুড়ে যাওয়া। অফ কথার মানে হচ্ছে বন্ধ করা। তো যখন আমি আলাদাভাবে দুইটা ওয়ার্ড ইউজ করছি তখন এটার একটা ডিফারেন্ট মিনিং হচ্ছে, যেটা সব সময়, যেটা অরিজিনালি দেখায় সেপারেটলি যখন আমি দেখি তখন যেটা মিনিং হয়, দুইটা শব্দ একসাথে বললে তখন সেম মিনিং হয় না। তো এখানে কি বলছে, দে আর কমনলি ইউজড ইন ইংলিশ অ্যান্ড can be transitive taking an object and intransitive not taking an object. তো বলছে একটা লাইন যখন আমরা পড়ি তখন কি হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটা জিনিস দিয়ে আমরা সেন্টেন্সটাকে ডিভাইড করি। কিন্তু যখন আমরা ফ্রেজাল ভার্ব ইউজ করব, এটার মধ্যে দুইটা টাইপ থাকে। কখনো কখনো এটা কি করে, ট্রানজিটিভ হয়, আর কখনো কখনো ইনট্রানজিটিভ হয়। ট্রানজিটিভ মানে কি? ট্রানজিটিভ মানে হচ্ছে এমন সব ফ্রেজাল ভার্ব যারা সেন্টেন্সের মধ্যে নিজের পরে আরেকটা অবজেক্ট ইউজ করে, আরেকটা ওয়ার্ড ইউজ করে। যেমন এখানেই আমি দেখলাম টার্ন অফ দ্য লাইটস। টার্ন অফ হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, দ্য লাইটস এটা পরে ইউজ করছে, তো এটা হবে একটা ট্রানজিটিভ ওয়ান। আর ইনট্রানজিটিভ মানে কি, নট টেকিং অ্যান অবজেক্ট, যেটা নিজের পরে আর কোনো অবজেক্ট নিচ্ছে না। তো আমি এখানে একটু ব্রাশ ইউজ করে আমি দেখাচ্ছি কিরকম ভাবে সেটা হবে। যেমন এখানে টার্ন অফ দ্য লাইট যখন আমি বলছি, টার্ন অফটা হচ্ছে আমার ফ্রেজাল ভার্ব, এটার পরে যে শব্দটা ইউজ হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট। তো এখানে বলছে ট্রানজিটিভ হচ্ছে সেইগুলি যেগুলি নিজের পরে একটা শব্দ নেই। আর আমি যদি শুধু টার্ন অফ বলতাম তাহলে সেটা হয়ে যেত ইনট্রানজিটিভ।
যেটা নট টেকিং অ্যান অবজেক্ট, যেটা নিজের পরে কোনো অবজেক্ট নিচ্ছে না। তো সেমভাবে টাইপস অফ ফ্রেজাল ভার্ব কি কি? ট্রানজিটিভেরই দুইটা পার্ট হয়, একটা হচ্ছে সেপারেবল আর একটা হচ্ছে ইনসেপারেবল। এবার আমরা দেখি এই দুইটার মধ্যে কি পার্থক্য সেপারেবল আর ইনসেপারেবলের মধ্যে। ট্রানজিটিভ ভার্ব আমরা কি জানি? যেটা নিজের পরে আরেকটা অবজেক্ট নেয় লাইনের মধ্যে, কিন্তু সেটা হবে সেপারেবল। আমরা দেখেছি যে দুইটা শব্দ, একটা ভার্ব আর একটা অ্যাডভার্ব বা প্রিপোজিশন ইউজ করে আমরা একটা বানাই ফ্রেজাল ভার্ব। কিন্তু কি হয়, এই ফ্রেজাল ভার্বটাকে কখনো কখনো সেপারেট করে দেওয়া যায় লাইনের মধ্যে, তারপরও মিনিংটা সেম থাকে। দ্য অবজেক্ট ক্যান কাম বিটুইন দ্য ভার্ব অ্যান্ড দ্য পার্টিকল। তো কি হয়, যখন দুইটা শব্দ আমরা একসাথে একত্রে ইউজ করি, টার্ন অফ সেটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, কিন্তু পরের লাইনটাতে আমি যদি বলি টার্ন দ্য লাইটস অফ, এই অবজেক্টটাকে আমি মাঝখানে নিয়ে এসেছি আর অফটাকে আমি পিছনে নিয়ে গেছি, কিন্তু আমার মিনিংটা সেম থাকলো। যখন এরকমভাবে একটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ মানে হচ্ছে যেটা অবজেক্ট নিয়ে কাজ করে, অবজেক্ট যেটার সাথে থাকে, যখন আমি এরকম একটা ট্রানজিটিভ ভার্ব নেই, এটাকে দুই রকমভাবে ডিফারেন্ট করা যায়। একটা হচ্ছে সেপারেবল, যেটা আমরা এখানে দেখলাম, এটাকে আমরা সেপারেট করতে পেরেছি, আলাদা করতে পেরেছি, টার্নটাকে আগে লিখলাম, মাঝখানে অবজেক্ট, তারপর অফ। আবার আরেকটা পার্ট আছে যেটাকে বলা হয় ইনসেপারেবল, যেটাকে চেঞ্জ করা যাবে না। দ্য অবজেক্ট মাস্ট কাম আফটার দ্য ফ্রেজাল ভার্ব, অবজেক্টটা ফ্রেজাল ভার্বের পরেই আসবে। যেমন আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড বুক, কেম অ্যাক্রস মানে হচ্ছে দেখা হওয়া, মানুষের ক্ষেত্রে হলে দেখা হওয়া, অ্যান ওল্ড বুক মানে আমি একটা ওল্ড বুক পেয়েছি অনেক দিন পরে, এরকম কিছুকে কেম অ্যাক্রস বলা হয়, যেটা অনেক দিন পর দেখা। অনেকদিন পরও না বললাম, আমি শুধু দেখাই বলতে পারি। আই কেম অ্যাক্রস উইথ হিম ইয়েস্টারডে, আমি ওর সাথে ইয়েস্টারডে আমার দেখা হয়েছিল। তো এরকমভাবে আমি কি করলাম, কেম অ্যাক্রসটাকে আমি কিন্তু সেপারেট করতে পারবো না, আমি বলতে পারবো না আই কেম অ্যান ওল্ড বুক অ্যাক্রস, হলে একদম কারেক্ট হবে না সেন্টেন্সটা। তো কিছু কিছু ফ্রেজাল ভার্ব থাকে যেটাকে আলাদাভাবে উচ্চারণ করা যায় না, একত্রেই উচ্চারণ করতে হবে, তাদেরকে বলা হয় ইনসেপারেবল ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব। আর যেগুলিকে আলাদা করা যায় সেটাকে বলা হয় সেপারেবল ট্রানজিটিভ ভার্ব। এবার আমি তো ট্রানজিটিভ দেখলাম, এবার দেখি ইনট্রানজিটিভ কি। নো অবজেক্ট ইজ নিডেড, এরকম ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে কি হয়, কোনো অবজেক্টের দরকার নেই। পিছনে যদি আমি পুরো কমপ্লিট লাইন নাও লিখি, তারপরও সেন্টেন্সটা ভালোভাবে বোঝা যাবে। দ্য প্লেন টুক অফ, প্লেন তো হচ্ছে আমার সাবজেক্ট, দ্য প্লেন টুক অফ মানে ল্যান্ড করেছে, দ্য প্লেন টুক অফ। সো যখন আমি সেটা ওয়ার্ডটা বললাম প্লেন টুক অফ, তখন কি হলো, টুক অফ শব্দটার পরে আমি যদি আর কিছু নাও লাগাই, তাহলেও আমরা প্লেনের অ্যাক্টিভিটিটাকে বুঝতে পারবো। কমন ফ্রেজাল ভার্বস অ্যান্ড দেয়ার মিনিংস, তো এই ক্ষেত্রে কিছু কমন ফ্রেজাল ভার্ব আমরা প্রতিনিয়তই যখনই কোনো বই পড়ি বা নিউজ পেপার পড়ি বা কারোর সাথে কথা বলি, আমরা শুনতে পারি কিছু কিছু শব্দ যেটা নাকি ফ্রেজাল ভার্ব, কিন্তু কিভাবে সেটা কাজ করে সেটার মিনিং সহ আমরা একটু ডিসকাস করব। ব্রেক ডাউন, ব্রেকডাউন মানে হচ্ছে স্টপ ফাংশনিং, যখন কোনো কিছুর ফাংশনিং বন্ধ হয়ে যায় আমরা সেটাকে ব্রেকডাউন বলি টুগেদার। যেমন দ্য কার ব্রোক ডাউন, কারটা চলা বন্ধ হয়ে গেছে বা এটার অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেছে। কল অফ, কল মানে হচ্ছে ডাকা, যখন আমি এটার সাথে অফ এই শব্দটা ইউজ করব প্রিপোজিশন, তখন এটার মিনিং হয়ে যাবে ক্যান্সেল। দে কল্ড অফ দ্য মিটিং, তারা মিটিংটা ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু যদি আমি এই ফ্রেজাল ভার্বগুলি না জানি তাহলে আমি পুরোপুরিভাবে বুঝবো না দে কল্ড অফ মানে কি। কল্ড মানে আমি মিলিয়ে নেব, সেটা হচ্ছে ডাকা, ও তারা বোধহয় একটা মিটিং ডেকেছে। কিন্তু যদি আমি ফ্রেজাল ভার্ব সম্বন্ধে অবগত থাকি তখন আমি বুঝবো যে কল্ড অফ মানে হচ্ছে ক্যান্সেল করা। গিভ আপ, গিভ আপ মানে দেওয়া, ত্যাগ করা। গিভ আপ মানে কুইট, যেটাকে শি গেভ আপ স্মোকিং, ও স্মোকিংটা ত্যাগ করেছে, ও আর স্মোক করে না। কোনো কিছুকে ছেড়ে দেওয়াকে গিভ আপ বলে। যেমন আই গিভ আপ প্র্যাকটিসিং ফর দ্যাট এক্সাম অ্যান্ড এরকম কিছু, সেটাকে গিভ আপ বলে। তো গিভ হচ্ছে দেওয়া, আপ
প্রিপোজিশনটাকে যখন আমি একসাথে গিভের সাথে ইউজ করব তখন গিভ আপ একটা নতুন শব্দ বানায়, যেটার মিনিং হচ্ছে ছেড়ে দেওয়া। লুক আফটার, সেম। লুক আফটার মানে হচ্ছে টেক কেয়ার করা, কাউকে দেখভাল করা। শি লুকস আফটার হার ব্রাদার্স, ও ওর ভাইয়ের দেখভাল করে। পুট অফ, পুট অফ মানে হচ্ছে পোস্টপন। পোস্টপন মানে কোনো একটা কিছুকে স্থগিত রাখা, বন্ধ করা। দে পুট অফ দ্য ট্রিপ, দে পুট অফ দ্য টেট এক্সাম, তারা টেট এক্সামটাকে বন্ধ রেখেছে, পোস্টপন রেখেছে, এখনের জন্যে ট্রিপটাকে বন্ধ রেখেছে। তো পুট অফ মানে হচ্ছে পোস্টপন করা। তারপর এগুলি হচ্ছে কিছু কমন ফ্রেজাল ভার্ব যেটা আমরা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি। তারপর আমরা দেখি আরও কিছু এক্সাম্পলস যেখানে আমরা কয়েকটা সেন্টেন্স দেখব যেটাতে ফ্রেজাল ভার্ব ইউজ করে বানানো হয়েছে। কিন্তু এর মধ্যে হচ্ছে যেমন কিছু কমন ফ্রেজাল ভার্ব হচ্ছে টেক, গেট, কল, ক্যান, এরকম কিছু ফ্রেজাল ভার্ব দিয়ে, সরি নট ক্যান, call out, all these things are used to make phrasal verb sometimes. So এখানে কি বলছে take off, take off মানে হচ্ছে remove, খোলা, to remove or to leave the ground. take off from here, একজন মানুষ এখান থেকে চলে গিয়েছে। he took off his jacket, remove করাকেও বোঝাচ্ছে। he took off his jacket মানে হচ্ছে ওর জ্যাকেটটা খুলে ফেলেছে। টেক অফটার পাস্ট টেন্স হচ্ছে টুক অফ। তো যখন আমি টুক অফ বললাম, টুক অফ মানে হচ্ছে খোলা। তো যখন আমি ফ্রেজাল ভার্বগুলি ভালোভাবে জানবো তখনই একটা লাইনের কারেক্ট মিনিং আমি বলতে পারবো। তো আপনারা যারা টেট এক্সামের জন্য প্রিপেয়ার করছেন, আপনারা যে কোনো একটা গ্রামার বই নিতে পারেন, সেখানে ফ্রেজাল ভার্ব লাইনে লেখা থাকবে। পুট, গেট, এইসব দিয়ে, ডাউন, তারপর যেমন ব্রেকস ডাউন, ব্রেক, এরকম কল দিয়ে থাকবে, কল আউট, কল আফটার, লুক দিয়ে লুক আফটার, লুক আউট, এরকম। তো এগুলি আপনারা একটা একটা করে ধরে শিখতে পারেন, যেটা জানলে আপনার কোনো একটা সেন্টেন্স মেক করতে সুবিধা হবে। নেক্সট দেখি, নেক্সট অর্থ হচ্ছে প্লেন টুক অফ অ্যাট নুন। নুনে প্লেনটা টেক অফ করেছে বা টুক অফ করেছে, টুক হচ্ছে পাস্ট টেন্স। টেক আপ, টেক আপ মানে হচ্ছে টু স্টার্ট এ নিউ হবি অর অ্যাক্টিভিটি। যখন আমি বলছি টেক আপ কথাটার মানে আমি লিটারেলি না ধরে, এটার কমপ্লিট একটা মানে হচ্ছে ফ্রেজাল ভার্ব যেহেতু, সেটা হচ্ছে একটা নতুন কিছু স্টার্ট করা। শি টুক আপ পেইন্টিং ডিউরিং দ্য লকডাউন, লকডাউনের মধ্যে ও পেইন্টিং স্টার্ট করেছে। টেক আফটার মানে হচ্ছে টু রিজেম্বল সামওয়ান, ইউজুয়ালি ফ্যামিলি মেম্বার। যখন একজন মানুষ আরেকজনের মতো হয়, যেমন কোনো কাজে হতে পারে, চেহারায় হতে পারে, অ্যাক্টিভিটিতে হতে পারে, তখন আমরা বলি টেক আফটার। হি টেকস আফটার হিজ ফাদার ইন লুকস অ্যান্ড বিহেভিয়ার। তো এই লাইনটার মধ্যে একজন মানুষ বলছে ও পুরা দেখতে ওর বাবার মতো, ও পুরা ওর বাবার মতো হয়েছে বিহেভিয়ারে, স্বভাবেও এবং চেহারাতেও। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, এইটাকে আপনারা মনে রাখতে হলে মনে রাখবেন যে টেক আফটার কথার মানে হচ্ছে একরকম দেখা, রিজেম্বল সামওয়ান। সেকেন্ড হচ্ছে কমন ফ্রেজাল ভার্বস উইথ গেট দিয়ে কিছু কমন ফ্রেজাল ভার্ব, সেটা আমরা দেখি। গেট আপ, টু রাইজ ফ্রম বেড, বিছানা থেকে ওঠা। আই গেট আপ অ্যাট 6 AM এভরিডে, আমি রোজ 6টায় ঘুম থেকে উঠি। গেট আপ। গেট অ্যালোন মানে হচ্ছে উইথ, টু হ্যাভ এ গুড রিলেশনশিপ। শি গেটস অ্যালং ওয়েল, নট অ্যালোন, সরি, গেট অ্যালং। শি গেটস অ্যালং ওয়েল উইথ হার কলিগস। তো একটা ভালো রিলেশনশিপ বানানোর জন্যে ও কি করে, ওর ফ্রেন্ডস কলিগসদের সাথে যায়। তো অ্যালং কথার, গেটস অ্যালং কথার মানে হচ্ছে খুব ভালোভাবে বিহেভ করা বা সাথে যাওয়া। অ্যাকচুয়ালি গেট অ্যালং ওয়েল উইথ হার কলিগস, ও ওর যে কলিগসরা আছে ওদের সাথে ভালো বিহেভ করে বা ওদের সাথে ভালো রিলেশন মেনটেন করে চলে। গেট ওভার মানে হচ্ছে রিকভার ফ্রম সামথিং। ইট টুক হার মান্থস টু গেট ওভার দ্য ফ্লু, ওর ফ্লো হয়েছিল, ফ্লো থেকে গেট ওভার করতে, ও যে অসুস্থ ছিল সেটা থেকে রিকভার করতে ওর মান্থস লেগেছে। তো গেট ওভার মানে হচ্ছে রিকভার করা।
টু রিকভার ফ্রম সামথিং, কোনো একটা কিছু থেকে। এটা শুধুমাত্র অসুস্থতা না, মানসিক অসুস্থতা, মন খারাপ, সব কিছুতেই আমরা ইউজ করতে পারি। ইট টুক হার মান্থস টু গেট ওভার ফ্রম হার মেন্টাল ডিপ্রেশন অর লাইক দ্যাট। নেক্সট পার্ট হচ্ছে, নেক্সট আমরা দেখি কমন ফ্রেজাল ভার্ব উইথ পুট। তো পুট শব্দটা একটা খুব কমন ফ্রেজাল ভার্বের মধ্যেই পড়ে, যেটাকে ইউজ করে বিভিন্ন রকমের ফ্রেজাল ভার্ব বানানো হয়ে থাকে। পুট অফ, পুট অফ মানে হচ্ছে পোস্টপন্ড করা, স্থগিত রাখা। দ্য মিটিং ওয়াজ পুট অফ আনটিল নেক্সট উইক, নেক্সট উইক পর্যন্ত মিটিংটাকে পোস্টপন্ড করা হয়েছে। Put on, to wear clothes or accessories, she put on her new dress for the party. Put on মানে হচ্ছে পরিধান করা, নতুন কিছু পরা, সেটা ড্রেস হতে পারে বা জুয়েলারিজও হতে পারে। নিউ ড্রেস, ওর নিউ ড্রেসটা পুট অন করেছে, পরেছে ফর দ্য পার্টি। পুট আউট, পুট আউট মানে হচ্ছে নিভিয়ে ফেলা, টু এক্সটিংগুইশ। ফাইটার্স পুট আউট দ্য ফায়ার কুইকলি, ফাইটার্সরা খুব তাড়াতাড়ি আগুনটাকে নিভিয়ে ফেলেছে। তো পুট আউট কথার মানে হচ্ছে নিভিয়ে ফেলা, সেটা একটা যদি মোমবাতিও হয়, মোমবাতিকে নিভিয়ে ফেলাও হবে পুট আউট। পুট আউট মানে নিভিয়ে ফেলা। কমন ফ্রেজাল ভার্ব উইথ ব্রেক। তো ব্রেক হচ্ছে আরেকটা শব্দ যেটার সাথে বিভিন্ন রকম প্রিপোজিশন আর আদার অন্যান্য শব্দ অ্যাডভার্ব ইউজ করে আমরা কি করি, সেটাকে ফ্রেজাল ভার্বে রূপান্তরিত করি। যেমন ব্রেক ডাউন, ব্রেক ডাউন মানে আমরা আগে পড়েছিলাম স্টপ ওয়ার্কিং, মেশিন, কার, এইসব কিছুর ক্ষেত্রে। যেমন স্টপ ওয়ার্ক আমরা আগে বলেছিলাম কার ব্রোক ডাউন মানে বন্ধ করে দিয়েছে। স্টপ ওয়ার্কিং কিসবের ক্ষেত্রে, মেশিনের ক্ষেত্রে, কারের ক্ষেত্রে, এটসেট্রার ক্ষেত্রে। মাই কার ব্রোক ডাউন অন দ্য হাইওয়ে। এবার একটা মানুষ যদি একটা ফ্যাক্টরিতে কাজ করে, লোকটা যদি কাজ করা বন্ধ করে দেয়, আমি কিন্তু সেখানে বলতে পারবো না দ্যাট পারসন ব্রোক ডাউন দ্য ওয়ার্ক, মানে স্টপ করে দিয়েছে। এটা শুধুমাত্র মেশিনারি অবজেক্টের ক্ষেত্রেই জেনারেলি ইউজ করা হয়ে থাকে। ব্রেক আউট, ব্রেক আউট মানে হচ্ছে, দেখুন সবগুলি শব্দের সাথে একটা নতুন শব্দ ইউজ করে, ব্রেকের সাথে একটা নতুন শব্দ ইউজ করে একটা নতুন শব্দের উৎপত্তি হয়েছে। যেমন ব্রেক আউট, টু এসকেপ অর স্টার্ট সাডেনলি, হঠাৎ করে চলে যাওয়া একটা জায়গা থেকে বা হঠাৎ করে শুরু করা। দ্য ফায়ার ব্রোক আউট ইন দ্য বিল্ডিং, হঠাৎ করে ফায়ারটা বিল্ডিংটার মধ্যে দেখা দিল। ব্রেকআপ, ব্রেকআপ মানে হচ্ছে রিলেশনশিপ এন্ড করা, সেটা তো আর বলতে হবে না, আপনারা সবাই জানেন। দে ব্রোক আপ আফটার 5 years অফ ডেটিং। তো ব্রেক আপ যে কথাটা, ব্রেক হচ্ছে একটা শব্দ, আপ হচ্ছে আরেকটা শব্দ, দুইটা শব্দকে আমি দুই জায়গা থেকে নিয়ে একসাথে পুট করে একটা নতুন শব্দের উৎপত্তি করেছি, যেটার নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব, আর যেটার মিনিং হচ্ছে রিলেশনশিপ এন্ড করা। তো এটা ছিল আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস রিগার্ডিং ফ্রেজাল ভার্ব। যারা ভিডিওটা দেখেছেন, আই হোপ আপনাদের কিছুটা বুঝতে সুবিধা হয়েছে ফ্রেজাল ভার্ব কি। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু এক্সাম্পল দেখব ডিফারেন্ট ওয়ার্ডসগুলি দিয়ে, যে কিভাবে বিভিন্ন রকম শব্দ ইউজ করে ফ্রেজাল ভার্ব আমরা ইংলিশের ক্ষেত্রে ইউজ করে থাকি। পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।